দেড় ঘন্টা ক্লাস 20 মিনিট রেকর্ড হয়েছে মাত্র। উফ, আমার খুবই খুবই স্যাড লাগতেছে। ওকে, লেট আস গেট ব্যাক টু স্টাডিং। অনেক হলো লেকচার। আচ্ছা, এখন আজকে যেটা নিয়ে আমরা নতুন টপিক শুরু করব সেটা হলো স্টেবিলাইজার ফর্মালিজম। ওকে, আচ্ছা দাঁড়ান। ওকে, আচ্ছা তার আগে ভেরি শর্ট রিভিউ অফ পলি অপারেটরস। এটা কি আপনাদের কারো মার্কার? আচ্ছা, পলি অপারেটর হলো এক্স ওয়াই জেড, ঠিক আছে? ওকে, পলি অপারেটরের কিছু সুন্দর সুন্দর প্রপার্টি হলো এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার ইকুয়ালস টু কি? আই। ওকে, তারপরে যে কোনো দুইটা পলি অপারেটর অ্যান্টি কমিউট করে, আর আইডেন্টিটির সাথে তো কমিউট করেই, এক্স আই ইকুয়ালস টু আই এক্স। আর যে কোনো দুইটা পলি অপারেটর হইল থার্ড পলি অপারেটর দেয় সাইক্লিক্যালি। এটা হইল এবার আপনি সাইক্লিক্যালি এক্স ওয়াই জেড রিপিট করেন তাইলে এই আইডেন্টিটিটা চলতে থাকবে। আর পলি অপারেটরগুলো হার্মিশিয়ান, এটা কি জানেন? জানেন তো আশা করি। হার্মিশিয়ান এবং পলি অপারেটরগুলো ইউনিটারি।
ঠিক আছে, তো আমার তো ভাবলে মাঝে মধ্যে অবাক লাগে যে জাস্ট 3টা এলিমেন্ট কিন্তু অনেক অনেক নাইস নাইস প্রপার্টি আছে, যে ইউনিটারিও হারমিশিয়ানও, তারপরে যে কোনো 2টা কমিউট বা অ্যান্টি কমিউট করে, তারপরে স্কোয়ার করলে আইডেন্টিটি পাওয়া যায়, মানে সবই আর কি খুবই নাইস। তারপরে পলি অপারেটরগুলা ট্রেস কি 0। ওকে, আর কি মেবি। আর পলি অপারেটরগুলো আইজেন ভ্যালু কি কি? +-1। ঠিক আছে, আচ্ছা এবার আচ্ছা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হলো গড দিস ইজ ভেরি হেভি। যে কোনো পলি অপারেটরের আপনার +1 আইজেন স্পেসের প্রজেক্টর আর আমি এমনি লিখি পাই প্লাস আর পাই মাইনাস, এটা কেমনে বানায় মানে এটার একটা এক্সপ্রেশন। ঠিক আছে, +1 আইজেন স্পেসের প্রজেক্টর আর -1 আইজেন স্পেসের প্রজেক্টর, এটা আমি পলি অপারেটরটার টার্মসে লিখতে চাই আর কি। ওকে, তো যেমন জেড অপারেটরের +1 আইজেন ভেক্টর কি 0 আর -1 আইজেন ভেক্টর 1। তাইলে এই +1 আইজেন স্পেসের করেসপন্ডিং প্রজেক্টর কি? প্রজেক্টর হইল এটা। আর -1 আইজেন স্পেসের করেসপন্ডিং প্রজেক্টর হইল এটা। ওকে, আচ্ছা আর জেড কে এমনি লিখতে পারবো, এটা কি বিশ্বাস হয় যে 0 -1? মানে বেসিক্যালি স্পেকট্রাল ডিকম্পোজিশনটা লিখছি, আপনার +1 টাইমস +1 এর আইজেন ভেক্টর -1 টাইমস -1 এর আইজেন ভেক্টর। ঠিক আছে, আপনার যে কোনো হারমিশিয়ান অপারেটরের স্পেকট্রাল ডিকম্পোজিশন ইজ দিস ল্যামডা আই পাই আই। ওকে, তাইলে কি এইটা বিশ্বাস করতে? আচ্ছা, আর আরেকটা ইয়া লাগবে, আইডেন্টিটি অপারেটরটা হইলো এইটা। ওকে, এটা বিশ্বাস হয়? আচ্ছা ঠিক আছে, তাই আমরা কি এটা লিখতে পারি যে পাই প্লাস ইজ ইকুয়ালস টু বাদ দেন, তাহলে আইডেন্টিটি প্লাস জেড কি হবে? 2 0 0 which is 2 times +1 আইজেন স্পেসের প্রজেক্টর। দেয়ারফর আমরা লিখতে পারি +1 আইজেন স্পেসের প্রজেক্টর হইল হাফ I minus Z। সিমিলারলি -1 আইজেন স্পেসের প্রজেক্টর হইল হাফ I, সরি এটা প্লাস হবে I minus Z। ঠিক আছে, তো দিস ইজ ইন জেনারেল ট্রু। আপনারা যদি যে কোনো পলির সাপোজ পাই পি প্লাস এটা লিখি, পি স্ট্যান্ডস ফর পলি, আচ্ছা আমি এখানে পি নিয়ে লিখে পাই লিখলে ভালো হতো। যে কোনো পলির প্লাস আইজেন স্পেসটা প্রজেক্টর হইল এইটা, আর মাইনাস আইজেন স্পেসের প্রজেক্টর হইল এইটা, where P is X, Y or Z। এটা কি বিশ্বাস হয় এই দুইটা আইডেন্টিটি?
আচ্ছা, না তাও বিশেষ নাও হইতে পারে, অসুবিধা নাই। না হয়তো ম্যাথের কোনো স্টেপ বুঝতেছেন না, এই কারণে বলছিলাম আর কি। ওকে, তো আপনার পলির আপনার +1 আইজেনস্পেস আর -1 আইজেনস্পেসের প্রজেক্টরগুলো বানানোর ফর্মুলা হইলো এইটা। আচ্ছা, আর ওকে, এবার হইল আমরা ইম্পর্টেন্ট জিনিসে যাই। হোলি শিট, এটা এত এত কেন ভাই রে ভাই। আচ্ছা, এবার আমরা একটা জিনিস বানাই, সেটা হলো এই জিনিসটা কার্লি পি। I don't have a better notation for this. N. যদিও I don't know if this notation is good. Anyway, আচ্ছা, আমি এখন একটা সেট ডিফাইন করব, the set of n-fold poly tensor products. Curly P, calligraphic P. আমি probably I did not do a good job writing this sign. তাহলে এটা কেমনে লিখবো আপনার বুঝা নিয়ে না কি, আচ্ছা এমনি লিখি। ওকে, the set of n-fold poly tensor products, এটা মানে কি, এই সেটটা দেখতে হইলে এরকম হবে। O1 tensor product, O2 tensor product, O3 tensor product, ... On such that প্রত্যেকটা OI হইল আইডেন্টিটি X, Y or Z। কি করছি, বিভিন্ন পলি নিয়ে টেন্সর প্রোডাক্ট করছি আর কি। এনটা পলি নিব, এই কারণে n-fold টেন্সর প্রোডাক্ট। ঠিক আছে, এক্সাম্পল ধরলাম আইডেন্টিটি টেন্সর এক্স, টেন্সর আইডেন্টিটি টেন্সর জেড, দিস ইজ অ্যান এলিমেন্ট অফ P4। ঠিক আছে, আচ্ছা আমরা পি দিয়ে ধরেন এই 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 জিনিসগুলোকে আরো নাম আছে, এগুলোকে পলিস্ট্রিংও বলে। ওকে, ওকে, ঠিক আছে। তো এগুলোকে পলিস্ট্রিং বলে বা পলি প্রোডাক্ট বলে। আচ্ছা, এখন এই পলিস্ট্রিংগুলাও আপনার নর্মাল পলির অনেক প্রপার্টি স্যাটিসফাই করে, হুইচ ইউ ক্যান চেক। সাপোজ পি ইজ এ পলিস্ট্রিং, তাইলে পি স্কোয়ার হবে এইটা। এটা কি বিশ্বাস হয়? মানে এনটা পলির গুণফল আছে, পি স্কোয়ার মানে যদি প্রত্যেকটাকে স্কোয়ার করি প্রত্যেকটা আইডেন্টিটি হয়ে যাবে, বেসিক্যালি আই উইল হ্যাভ এ বিগ আইডেন্টিটি। ঠিক আছে,
না না না, মানে সেম পলি। আচ্ছা মানে আচ্ছা ধরেন এক্স টেনসর ওয়াই টেনসর এক্স, এটা স্কোয়ার করতেছি আর কি। এটা স্কোয়ার করলে তো বেসিক্যালি ইন্ডিভিজুয়াল ইয়াগুলাই স্কোয়ার হবে। এটা কি বিশ্বাস হয় কেন হবে? আচ্ছা, তো এইটা হলো আই টেনসর আই, ঠিক আছে। আচ্ছা, তারপর আচ্ছা আমি এখানে এন দিই যে কয়টা পলি আছে এটা ডিনোট করার জন্য। ট্রেস অফ পিএন কি? হ্যাঁ 0 যদি সবগুলো আইডেন্টিটি না হয়। আইডেন্টিটি ট্রেস তো আর 0 না, রাইট? আর এই স্ট্রিংয়ের মধ্যে তো আইডেন্টিটিও থাকতে পারবে। মানে আমার স্ট্রিংয়ের মধ্যে যদি অ্যাটলিস্ট একটা নন আইডেন্টিটি পলি থাকে তাইলে 0 হবে। কেন? কারণ হইলো ধরলাম এটা তো লিখছে এইভাবে যে O1 টেনসর O2 টেনসর ON। তো এইটার ট্রেস আপনাদের মনে আছে না কিনা জানি না যে ইন্ডিভিজুয়াল সিস্টেমের ট্রেসের গুণফলের সমান। মানে ডু ইউ রিমেম্বার দ্য প্রপার্টি যে এটা হলো QC2 এর জিনিস, দিস ইজ ট্রেস AOA টাইমস ট্রেস BOB। তো ট্রেস নিলে ইন্ডিভিজুয়াল সিস্টেমের ট্রেসগুলো গুণ হবে। তো তাইলে যে কোনো একটা যদি 0 হয় তাইলে তো পুরোটা 0, আর যদি পুরোটা 0 না হইতে হয় তাইলে কোনোটাই 0 হইতে পারবে না আর কি। তো কোনোটা 0 কখন হবে না? যদি প্রত্যেকটাই আইডেন্টিটি হয়। আচ্ছা, প্রত্যেকটা যদি আইডেন্টিটি হয় তাহলে ট্রেস কী হবে? ইন্ডিভিজুয়াল টার্মের ট্রেস কত হবে তখন? 2। তাহলে কয়টা 2 থাকবে? nটা। তাহলে এটা হবে 0 or 2 টু দি পাওয়ার n। ঠিক আছে। আচ্ছা, আরও প্রপার্টি আছে যে পিএন হারমিশন কনজুগেট পিএন নিজেই, এটা কি বিশ্বাস হয়? এটা বিশ্বাস হইতেছে না? টেনসরের হারমিশন কনজুগেট কেমনে নেবেন? অর্থাৎ ওকে সাপোজ ইফ ইউ হ্যাভ দুইটা, এটার হারমিশন কনজুগেট কেমনে ক্যালকুলেট করেন? ওএ কনজুগেট টেনসর ওবি কনজুগেট না? এটা জানতেন না? আচ্ছা, তো এখানে যেহেতু পলি টেনসর প্রোডাক্ট আর সবগুলো পলি যেহেতু হারমিশিয়ান, তাহলে এটার হারমিশন কনজুগেটও এইটাই হবে। ওকে, আচ্ছা তাইলে এটাও ট্রু হবে। ঠিক আছে। তো নর্মাল পলির প্রায় সব ইয়াই স্যাটিসফাই করে। আচ্ছা, এরকম একটা পলি টেনসর প্রোডাক্টের আইজেন ভ্যালু কি কি? ওয়ান মাইনাস ওয়ানই হবে। ঠিক আছে, এটার আইজেন ভ্যালুগুলাও প্লাস মাইনাস ওয়ানই হবে। কেন হবে? এটা কি সেন্স মেক করতেছে? কারণ মানে আমি যদি আইজেন ভেক্টর বানাতে চাই, আমি বেসিক্যালি ইন্ডিভিজুয়াল পলিগুলার আইজেন ভেক্টর নিয়ে টেনসর প্রোডাক্ট করব। টেনসর প্রোডাক্ট করলে তারপরে আপনি যদি এইটা যদি ওইটার উপর অ্যাপ্লাই করেন, তাইলে যে আইজেন ভ্যালুগুলো বের হবে ওইটা কী হবে? প্লাস ওয়ান আর মাইনাস ওয়ানের প্রোডাক্ট হবে। ঠিক আছে, প্লাস মাইনাস ওয়ানের প্রোডাক্ট হবে। তো প্লাস মাইনাস ওয়ানের যে কোনো প্রোডাক্টই তো হয় প্লাস ওয়ান হবে, নাহলে মাইনাস ওয়ান হবে। তো এটা ইন জেনারেল ট্রু যে আপনি যদি
if you have two Hermitian operators, তাইলে এদের মানে এই টেনসর প্রোডাক্টের করেসপন্ডিং যে আইজেন ভ্যালুগুলা হইল ও এর যে আইজেন ভ্যালুগুলার সেট এইটার সাথে ও বির আইজেন ভ্যালুগুলার সেটের বিভিন্ন প্রোডাক্ট। ওকে, আচ্ছা, হ্যাঁ, তো আচ্ছা তাইলে পলিস্ট্রিংগুলারও কি বলে আইজেন ভ্যালু হইল +-1, ঠিক আছে। তাইলে প্রত্যেকটা পলিকে যদি আমি স্পেকট্রাল ডিকম্পোজিশন মানে পলিস্ট্রিংকে যদি স্পেকট্রাল ডিকম্পোজিশন লিখি তাইলে আমি লিখতে পারবো না +1 টাইমস +1 এর করেসপন্ডিং আইজেন +1 এর করেসপন্ডিং প্রজেক্টর +-1 টাইমস -1 এর করেসপন্ডিং প্রজেক্টর, যেখানে এই প্রজেক্টরের মধ্যে এটা একটা ডিজেনারেট প্রজেক্টর হবে, মানে এটা র্যাঙ্ক 1 প্রজেক্টর না, এটার মধ্যে ধরেন অনেকগুলা টার্ম থাকতে পারে আর কি, বুঝতেছেন? আচ্ছা, টু গুড টু বি ট্রু ধরেন, আচ্ছা পিএন তো হারমিশিয়ান, রাইট, আর এটার আইজেন ভ্যালু হইল +1 আর -1, তাহলে স্পেকট্রাল ডিকম্পোজিশন লিখলে তো এই ফর্মেটেরই হওয়ার কথা। ধরেন আমার একটা হারমিশিয়ান অপারেটর স্পেকট্রাল ডিকম্পোজিশন তো এই ফর্মেটের হয়, রাইট, ল্যান্ডা টাইমস ধরলাম ইউ, এগুলো তো প্রজেক্টরই। যদি আমার একাধিক আইজেন ভেক্টর করেসপন্ডিং আইজেন ভ্যালু সেম হয় তাইলে আমরা হয়তো প্রজেক্টরগুলো এমনি লিখতে পারি λ1 টাইমস λ1 প্লাস λ2 এইভাবে ডট লিখতে পারি। তো এই কম্বাইন্ড জিনিসটাও তো একটা প্রজেক্টর, তাইলে এটাই হওয়ার কথা না। মানে আমি বেসিক্যালি যেটা বোঝাতে চাচ্ছি যে +1 এর যত আইজেন ভেক্টর, আচ্ছা পিএন কি হবে, পিএন হবে হইল +1 টাইমস ধরেন +1 এর যত আইজেন ভেক্টর আছে এগুলার আউটার প্রোডাক্টের যোগফল প্লাস -1 টাইমস -1 এর যত আইজেন ভেক্টর আছে এগুলার আউটার প্রোডাক্টের যোগফল। দুইটা -1 আর বাকিগুলো যদি +1 থাকে, হ্যাঁ, তাইলে মানে এটার র্যাঙ্ক হবে 2 আর এটার র্যাঙ্ক হবে যত হওয়ার তত। যদি সব আইডেন্টিটি হয় তাহলে খালি প্লাস হবে, নাইলে অ্যাটলিস্ট না। আচ্ছা, এখন এইটাও আসলে দেখানো সম্ভব যে +1 এর করেসপন্ডিং আইজেন ভেক্টর যতগুলো থাকবে -1 এর করেসপন্ডিং আইজেন ভেক্টর ঠিক ততগুলোই থাকবে, সমান সমান ভাগ হয়। ইয়েস, না নট নেসেসারি, আপনি -- নিতে পারেন, তাহলে তো হ্যাঁ সেটাও হবে, ঠিক আছে। মানে এটার মানে এইটা না যে আমি ইন্ডিভিজুয়াল পলির সবগুলা প্লাস নিচ্ছি, এটা মানে এইটা যে সবগুলা গুণ দিয়ে প্লাস বানাইতে হবে আর কি। ওকে, আচ্ছা, তো ওকে আই এম লস্ট, এটা কেন বলতেছিলাম ভুলে গেছি। কেন বলতেছিলাম, হ্যাঁ, তো +1 এর করেসপন্ডিং আইজেন ভেক্টরগুলো হইলো এইগুলা, -1 এর করেসপন্ডিং আইজেন ভেক্টরগুলো হইলো এইগুলা। তাহলে আমি বেসিক্যালি এই জিনিসটাকে বলতেছি, এই জিনিসটাকে π+ বলতেছি আর এই জিনিসটাকে π- বলতেছি, ঠিক আছে। তো মানে ইউজিং দ্য সেম প্রসিজিওর অ্যাজ অ্যাবাভ অ্যান্ড এইটা একটা কমপ্লিট বেসিস ফর্ম করে, এই EI+, EI- এগুলো একটা কমপ্লিট বেসিস ফর্ম করে। তাহলে কমপ্লিট বেসিস যদি ফর্ম করে তাইলে আগের মতো এই আইডেন্টিটিগুলো কি এখনও খাটবে না? এটা কি বিশ্বাস হয়? অর্থাৎ
আমি পিকে যদি এমনি লিখতে পারি যে পাই প্লাস ওয়ান মাইনাস পাই মাইনাস ওয়ান, আর আইডেন্টিটিকে তো এমনি লিখতে পারবো পাই প্লাস ওয়ান প্লাস পাই মাইনাস ওয়ান। কেন? কারণ এগুলো যদি কমপ্লিট বেসিস ফর্ম করে তাহলে সবগুলা বেসিস ভেক্টরের আউটার প্রোডাক্টের যোগফল তো আইডেন্টিটি হবে, কি কমপ্লিটনেস রিলেশন। ঠিক আছে, এগুলো তো সিটুয়ে ছিল। তো তাইলে ওই যে আপনি ওই যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিয়ে তাইলে এইগুলাই আর কি ফেরত পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনার পলিস্ট্রিংয়ের জন্য আপনি যে কোনো পলিস্ট্রিংয়ের প্রজেক্টর হইলো অমনি লিখতে পারবেন। হ্যাঁ, মানে অনেকগুলো র্যাঙ্ক 1 প্রজেক্টর আছে। ইয়েস, র্যাঙ্ক 1 মানে এগুলোকে র্যাঙ্ক 1 প্রজেক্টর বলে আর কি, মানে যেসব প্রজেক্টরকে একটা সিঙ্গেল ভেক্টরের আউটার প্রোডাক্ট হিসাবে লেখা যায়, এগুলা দিজ আর র্যাঙ্ক 1 প্রজেক্টরস। জিরো জিরো এটা একটা র্যাঙ্ক 1 প্রজেক্টর। কোনটা রেখে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা ঠিক আছে, এক্সাম্পল দিই তাইলে হয়তো ক্লিয়ার হবে। ধরলাম আমার কাছে একটা পলি আছে জেড টেন্সর প্রোডাক্ট এক্স। ওকে, বলেন আই জেড এক্স এক্স। আচ্ছা, এখন টার্ম অনেকগুলো চলে আসবে, 8টা টার্ম আসবে। ঠিক আছে, আমার একটু আচ্ছা ঠিক আছে, ওকে। আমার মার্কারগুলার এরকম দৈন্য দশা কেন? আচ্ছা, জেড টেন্সর প্রোডাক্ট এক্স, জেডকে কি লেখা যায়? 0 0 মাইনাস 1 1। এক্সকে লেখা যায় প্লাস প্লাস মাইনাস মাইনাস মাইনাস। এই ডিকম্পোজিশনগুলো তো জানেন, রাইট? এগুলো তো আর নতুন করে শেখানো দরকার নেই, আপনারা তো বড় হয়ে গেছেন। তো গুণ দেন, গুণ দিলে কি পাবেন? প্লাস 1-এর করেসপন্ডিং স্পেসটা কি হবে? 0 0 টেন্সর প্লাস 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 1 1 টেন্সর মাইনাস মাইনাস। রাইট? আর -1 করেসপন্ডিং স্পেসটা হবে এটার সাথে যদি এইটা নেই, আর এটার সাথে যদি এইটা নেই, রাইট? আচ্ছা, এখন তাহলে আইজেন ভেক্টরগুলো কি কি? +1-এর করেসপন্ডিং আইজেন ভেক্টর হইল, কপাল খারাপ আছে, +1-এর করেসপন্ডিং আইজেন ভেক্টরগুলো হইল, একটা আইজেন ভেক্টর হলো 0 প্লাস, বিশ্বাস হয়? এটার উপরে 0 প্লাস অ্যাপ্লাই করেন, z0 কত? 1, x প্লাস হইল 1, মানে z0 হইল 1 টাইমস 0, x প্লাস হইল 1 টাইমস প্লাস, তাহলে zx যদি 0 প্লাসের উপর অ্যাপ্লাই করেন তাহলে 1 টাইমস 1 টাইমস 0 টাইমস প্লাস পাবেন, তাহলে 0 টাইমস প্লাসটাই ফেরত আসছে, আর আইজেন ভ্যালু আসছে +1। বিশ্বাস হচ্ছে? আচ্ছা, আর আরেকটা আছে, আরেকটা হইল কি 1 আর মাইনাস, এখানে মাঝখানে টেন্সর প্রোডাক্ট আছে, এটা লিখতেছি না কারণ আপনারা বড় হয়ে গেছেন। ওকে,
আচ্ছা, তারপর -1 এর করেসপন্ডিং আইজেনভেক্টরগুলো কি কি? -1 করেসপন্ডিং আইজেনভেক্টরগুলো হইল, একটা হলো 1 মাইনাস, আর আরেকটা হইল, সরি কি লিখলাম, 1 মাইনাস কেন লিখলাম, 0 মাইনাস আর 1 প্লাস। ঠিক আছে, বিশ্বাস না হইলে এইটার উপর অ্যাপ্লাই করে দেখতে পারেন, -1ই পাবেন। ঠিক আছে, তো এইগুলো বেসিক্যালি এই ভেক্টরগুলোরই আউটার প্রোডাক্ট, মানে আই ক্যান রাইট দিস অ্যাজ 0, প্লাস আউটার প্রোডাক্ট 0, প্লাস, রাইট। আর এইগুলাকে লিখতে পারি 0, মাইনাস, এটার সাথে 0, মাইনাস আর আউটার প্রোডাক্ট। তো এই ভেক্টরগুলোরই আউটার প্রোডাক্ট নিচ্ছি। তো এগুলো আর কি র্যাঙ্ক 1 প্রজেক্টরের যোগফল। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন যে সমান সমানই আসছে, এখানে দুইটা এখানে দুইটা। ঠিক আছে, এটা দেখানো সম্ভব যে সমান সমান আসবে। হ্যাঁ হ্যাঁ বলো। আমাদের 3টা x থাকে হচ্ছে, এটাও তো একটা পাই প্লাস, এটাও একটা পাই প্লাস। হ্যাঁ, তাহলে ওই পাই পি প্লাসটা হচ্ছে এই সবগুলি পাই প্লাসের যোগফল। ইয়েস, বুঝতে পেরেছি। এইটার মানে আচ্ছা, এইখানে যে প্রজেক্টরগুলো লিখছে এগুলো কিন্তু র্যাঙ্ক 1 প্রজেক্টর না, এটা হলো পুরা সাবস্পেস, মানে আপনার যতগুলা কম্বিনেশন +1 দিতে পারে সব কম্বিনেশন যে স্পেসের মধ্যে আছে ওই স্পেসের প্রজেক্টর। ঠিক আছে, মানে আমি এই পুরা জিনিসটাকে আর কি পাই প্লাস বলতেছি। এগুলো ফালানো লাগবে, শেষ। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এক্সাম্পল সাধারণত দেই না, এটা আমার একটা লিমিটেশন। আমি বুঝতে পারি না যে কোন সময় এক্সাম্পল দিলে স্টুডেন্টদের সুবিধা হবে। না, আমার আবার পড়ার সময় এক্সাম্পল লাগে, ঠিক আছে, কিন্তু পড়ার পরে যখন বুঝে যায় তখন যে অন্যদের এক্সাম্পলটা লাগতে পারে সেটা আর মাথায় থাকে না। ওকে, এটা একটা সমস্যা। I still have a lot to learn. আচ্ছা, মানে টিচিং ইজ নন ট্রিভিয়াল, বুঝছেন? টিচিং বহুত ওয়েল, গুড টিচিং ইজ নন ট্রিভিয়াল, ঠিক আছে, নাহলে তো পড়ানোই যায়। আর কি আছে, আর কি আছে? আচ্ছা, আর কিছু নাই, প্রপার্টি মেইনলি এই যে এই যোগ বিয়োগ গুণ ভাগ এইসব করা যায়। তারপরে আচ্ছা, ধরেন look at this identity. এটা কি বিশ্বাস হয়? দেখেন, এমন কেউ আছেন যে বিশ্বাস করতে পারতেছেন না আইডেন্টিটিটা? না, অ্যান্টি হবে না কিনা এটা ডিপেন্ড করবে, ঠিক আছে। আচ্ছা, তবুও যাদের বিশ্বাস হচ্ছে না তাদের জন্য আমি n=2 দিয়ে দেখাই। n=2 মানে z টেন্সর z টাইমস x টেন্সর x, রাইট? এটা কি zx টেন্সর zx। এখন এইটা ঘুরাইলে কি পাবেন? একটা -1 পাবেন, এটা ঘুরাইলে আরেকটা -1 পাবেন। তাহলে দুইটা যদি ঘুরাই তাহলে দুইটা -1 পাবো, xz টেন্সর xz হয়ে যাবে। আর এক্সাক্ট টেন্সর xz কে আবার কি লেখা যায়? -1² x টেন্সর x ইন্টু z টেন্সর z, which is x, মানে x টু দি পাওয়ার 2 y টু দি পাওয়ার 2। তাইলে বলেন
এই স্ট্রিংটার সাথে কমিউট করার জন্য এন ভ্যালু কত হওয়া লাগবে? ইভেন হইতে হবে আর কি, ঠিক আছে। আর অড হলে এইটার সাথে অ্যান্টি কমিট করবে। ওকে, তো এইটা একটা প্রপার্টি যে কোনো দুইটা পলি স্ট্রিং পিআই পিজে এটা আইদার কমিউট করে অথবা অ্যান্টি কমিউট করে, হুইচ ইজ এ ভেরি নাইস প্রপার্টি টু হ্যাভ, ঠিক আছে। কারণ ইন জেনারেল আমরা তো দুইটা ম্যাট্রিক্সের জন্য বলতে পারি না যে তারা হয় কমিউট করবে না অ্যান্টি কমিউট করবে, ঠিক আছে। এমন হতে পারে যে কমিউট করে না, কিন্তু কমিউট না করলে যে অ্যান্টি কমিউট করবে এটা কিন্তু গিভেন না, ঠিক আছে। এমন দুইটা ম্যাট্রিক্স নিতে পারি যেটা কমিউটও করে না অ্যান্টি কমিটও করে না, কিন্তু যে কোনো দুইটা পলিস্ট্রিং হয় কমিউট করবে না অ্যান্টি কমিউট করবে। তো এটাও একটা সুন্দর প্রপার্টি। তো অনেক সুন্দর প্রপার্টি আছে আর কি এই গ্রুপটার মধ্যে। প্রথম যখন কোন প্রুফটা? ও এইটা, ও এই প্রুফটাই না, আমি বলছি যে এই 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 সেটটার মানে এই পলিস্ট্রিংগুলো আর কি অনেকগুলা সুন্দর প্রপার্টি আর কি মানে আছে, মানে হারমিশিয়ান, ইউনিটারি, স্কোয়ার করলে আইডেন্টিটি হয়, ট্রেস করলে 0 হয়, নাহলে টু দি পাওয়ার n হয়, হয় কমিট করে নাহলে অ্যান্টি কমিট করে। তারপরে প্রজেক্টরগুলোও কাইন্ড অফ সুন্দরী, ঠিক আছে। তো আচ্ছা, আমি এখনো স্ট্যাবিলাইজার ফর্মালিজম বলি নাই, আমরা এখনো জাস্ট পলিগ্রুপের প্রপার্টি শিখতেছি। স্ট্যাবিলাইজার কী জিনিস এইটাই এখনো বলি নাই, ঠিক আছে। স্টেবিলাইজার ঢুকতে পারবো না কিনা কে জানে। আচ্ছা করতে থাকি, দেখি কতদূর যাওয়া যায়। কি জানি বলতে নিছিলাম, হারে গেছি। ও হ্যাঁ, আচ্ছা এখন একটা ব্যাপার হলো, এই সেটটাকে একটা গ্রুপ, আচ্ছা গ্রুপের ডেফিনিশন কি? আমরা একটা সেটকে গ্রুপ বলি কখন? সাপোজ আই হ্যাভ এ সেট জি, okay, I have a set G with elements gi, এটাকে গ্রুপ বলবো যদি আপনার কি কি প্রপার্টি লাগে। হ্যাঁ, গ্রুপের প্রপার্টি তো খাই ফেলছি। প্রথমত ক্লোজার, যে কোনো দুইটা গ্রুপ এলিমেন্ট গুণ দিলে আরেকটা গ্রুপ এলিমেন্ট পাওয়া যাবে, ওকে। তারপরে আইডেন্টিটি থাকতে হবে, অর্থাৎ there needs to be some element E such that E equals to এটা হয়। গ্রুপ মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ হইতে হবে, অর্থাৎ GI GJ GK সমান সমান GI GJ GK হইতে হবে। আর লাস্ট আরেকটা প্রপার্টি আছে, সেটা হইলো প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকতে হবে। G inverse exists for all I, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মানে রাইট, মানে G inverse belongs to G। আচ্ছা, এইটা হইল গ্রুপ এক্সিওমস। এই সেটটা কি এই চারটা এক্সিওম মানে না? থাকতেই পারে।